বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ আবারও চলে এলাম আপনাদের মাঝে। তো এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে গত কয়েকদিন আগে বিবিসি নিউজে প্রকাশিত একটি প্রতিবেদন আমি পড়েছিলাম। পড়ে আমার খুব ভালো লেগেছিল। তখনই চিন্তা করেছিলাম যখন আমি সময় পাবো তখন আপনাদের সাথে এই প্রতিবেদনের যে বক্তব্য, যে কথা, যে বিষয়, সেটি আপনাদের সাথে শেয়ার করব। কারণ এটির যে ঘটনাটা আমাকে খুব নাড়া দিয়েছিল, আমার হৃদয়কে এই ঘটনাটা স্পর্শ করেছিল। তো যা হোক, মূল ঘটনা হচ্ছে এই যে ব্রিজ ওয়াটারের রাস্তায় ভিক্ষা করার সময় যখন মার্ক হ্যামলিন কার্ডবোর্ডের টুকরোতে কাজ চাই কথাটি লিখেছিলেন, তখন তিনি এত সাড়া পাবেন বলে আশা করেননি, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। হঠাৎ করেই গৃহহীন হয়ে পড়া এই ব্যবসায়ীর ছবি স্থানীয় একটি অনলাইন পত্রিকায় সাইনবোর্ড সহ তোলা হয়। তার গল্পটি টিকটকে 1,00,000-এরও বেশি ভিউ পেয়েছে এবং তিনি ডজন ডজন চাকরির অফার পেয়েছেন। এখন সে সমারসেটে একটি ছাদ কোম্পানিতে কাজ করছে। তো বিবিসি সংবাদ মাধ্যমের এই প্রতিবেদনে এতটুকু পড়ে যেটি বোঝা যাচ্ছে যে মার্ক হ্যামলিন নামে এক লোক ছিল, তার কাজ ছিল না। এরপর তিনি যেটি করলেন, এই যে কাগজের যে ঠোঙ্গা আছে কিংবা কার্টুন আছে, এই কার্টুনের গায়ে তার কাজ প্রয়োজন বলে লিখে তিনি একটি ব্রিজের উপরে বসেছিলেন এবং কোনো একজন ব্যক্তি তার ওই ছবিটি তুলে টিকটকে দিয়ে দেয় এবং টিকটকে দেবার পর এটি 1,00,000 ভিউ হয়। 1,00,000 ভিউ হবার পর এমন সাড়া পান তিনি কাজের জন্য, যে কাজের আর অভাব নাই। পরে বর্তমানে তিনি একটি ছাদ কোম্পানিতে কর্মরত আছেন। এরপর আরও যেটি বলা হয়েছে যে যে লোকটি আমাকে নিয়োগ দিয়েছে তার প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ, মিস্টার হ্যামলিন বলেন। যে লোকটি ছবিটি তুলেছিল এবং ব্রিজ ওয়াটার মাস্টার্সে প্রকাশ করেছিল তার প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। হয়তো আরও কিছু মানুষ আছে যারা এই গল্প থেকে অনুপ্রেরণা নিতে পারে। এই লোকটি কতটা ভালো দেখেন, সে যে চাকরি পেয়েছে এজন্য তিনি দুজন ব্যক্তিকে ধন্যবাদ দিয়েছে। এক, যে কোম্পানি তাকে কাজ দিয়েছে সেই কোম্পানির মালিকদেরকে তিনি ধন্যবাদ দিয়েছেন। দুই হচ্ছে এই লোকটির ছবি যিনি তুলে পত্রিকায় প্রকাশ করেছিল, যার মাধ্যমে প্রচার হয়েছে যে তার কাজের দরকার, তাকেও তিনি ধন্যবাদ দিয়েছেন। এরপর আরও যেটি বলা হয়েছে যে মিস্টার হ্যামলিনকে ইউরোপ এবং তার দূরবর্তী অঞ্চলে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সমারসেটে কাজ করা বেছে নিয়েছিলেন। মানে ইউরোপেও তিনি কাজের সুযোগ পেয়েছিলেন কিন্তু তিনি যাননি। তিনি যেহেতু সমারসেটে থাকেন এজন্য ওখানেই তিনি কাজ করাটা সমীচীন বলে মনে করেছিলেন এবং পছন্দ করেছিলেন। তবে এখন চাকরিজীবী হওয়া সত্ত্বেও তিনি এখনও তার ভ্যানেই বাস করেন। তার মানে তার বাড়ি নেই, তার একটি গাড়ি আছে, ভ্যান, সেখানেই ভ্যানের ভিতরেই তিনি রাত্রি যাপন করেন, ঘুমান। যা তিনি আপাতত বলেছেন যে তার কোনো আপত্তি নেই, মানে এতে তার কোনো সমস্যা হচ্ছে না। মিস্টার হ্যামলিন বলেন যে গৃহহীন থাকার পুরো অভিজ্ঞতাটা ছিল নম্র। তিনি স্মরণ করেন যে ব্রিজ ওয়াটারে এক সন্ধ্যায় যখন তিনি টাকা চাইছিলেন, মানে যখন একটা ব্রিজের উপরে ব্রিজ ওয়াটারে বসে কোন এক সন্ধ্যায় তিনি ওই ভিক্ষার মতো করে মানুষের কাছে টাকা চাইছিলেন, তখন একজন 18 বছর বয়সী মহিলা তাকে 20 পাউন্ডের একটি নোট দিয়ে বললেন, আমার চেয়ে তোমার এটা বেশি দরকার। আল্লাহ, কি সুন্দর একটি কথা। মিস্টার হ্যামলিন বলেন যে এটি তাকে কান্নায় ভেঙে ফেলেছে এবং তাকে মনে করে দিয়েছে যে কিছু ভালো মানুষ
এখনো পৃথিবীতে আছে। তার মানে একটা মেয়ে, এই যে যার কথা বলা হয়েছে যে 18 বছর বয়সী একটা মেয়ে তাকে 20 পাউন্ডের একটি নোট দিয়ে বলেছিল যে এটি আমার চাইতে তোমার বেশি প্রয়োজন, তাই তাকে সে দিয়ে দিয়েছিল। এবং নোটটি পেয়ে তিনি এতটাই খুশি হয়েছিলেন যে খুশিতে তিনি প্রায় কান্না করে দিয়েছিলেন এবং এটিও বলেছিলেন যে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। তো আমরা এই যুক্তরাজ্যের, বিশেষ করে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে অনেক বাংলাদেশি কমিউনিটির ভাই বোনেরা বসবাস করি। তো আমরা যখন রাস্তায় চলাফেরা করি তখন দেখতে পাই ট্রেন স্টেশনে, বাস স্টেশনে কিংবা বাজারের আশেপাশে কোথাও এরকম অনেক মহিলা পুরুষ একটা কুকুর পাশে নিয়ে বসে থাকে। আমরা কি কখনো তাদের পাশে গিয়ে একটু সময় করে দাঁড়াই, জিজ্ঞাসা করি তোমার কি কোনো খাদ্য প্রয়োজন আছে কিনা, অর্থ প্রয়োজন আছে কিনা, কিংবা তাদেরকে কি আমরা এই 20টা পাউন্ড দিয়ে তাদেরকে কি কখনো খুশি করতে পেরেছি? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।